হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করব। সেটা হলো অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে সেটা অবভিয়াসলি সবার করা উচিত। সেটা হচ্ছে ইরর হ্যান্ডলিং অর এক্সেপশন হ্যান্ডলিং করা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো আর কি। এখন প্রথম যে কোশ্চেনটা আসা উচিত সেটা হচ্ছে আমাদের আগে ফাইল নামটা দিয়ে হ্যান্ডলিং এক্সেপশনস ডট পাই। প্রথম যে কোশ্চেনটা আসা উচিত সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন errors ভার্সেস এক্সেপশনস। সো এই জিনিসটা হচ্ছে যে ইরোরস আর এক্সেপশন কাইন্ড অফ হচ্ছে সিমিলার মনে হয়, বাট এটার মধ্যে মেজর কিছু ডিফারেন্সেস আছে। ইরোর হচ্ছে কোনগুলা? ইরোর হচ্ছে আমাদের এই ইরোর আর এক্সেপশন বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে কম্পাইল টাইম ভার্সেস রান টাইম। কম্পাইল টাইম আর রান টাইম জিনিসটা আসলে কি? কম্পাইল টাইম ও রান টাইম এক্সিকিউশন বলতে আমরা কি বুঝি আসলে? তো জিনিসটা হচ্ছে যে কম্পাইল টাইম এক্সিকিউশন বলতে আমরা বোঝাই যে এই যে আমি আমার সিনট্যাক্স গুলো ঠিকঠাক আছে কিনা, আমার ইন্ডেক্সিং ঠিকঠাক আছে কিনা, ইন্ডেক্সিং ওরা আমি সিনট্যাক্স গুলো ঠিকঠাক করছি কিনা, তারপরে কোলন ঠিকভাবে বসাইছি কিনা, স্পেস গুলো ইন্ডিকেশন ঠিকঠাক আছে কিনা, এগুলোকে আমি বলছি কম্পাইল টাইম, যেগুলো আসলে একদম বেসিক জিনিস যেটা ছাড়া আসলে আমাদের কোড কিন্তু রান হবে না। ওকে, রান টাইম হচ্ছে যে আমি বললাম আমার লিস্টের মধ্যে ভ্যালু আছে 10টা, বাট আমি অ্যাক্সেস করতে চাচ্ছি 15তম ভ্যালুটা। সে কিন্তু আমাকে নর্মালি কোড লেখার সময় কোনো এরর দিবে না, বাট আমি যখন কোডটা রান করতেছি, রান করার পরও যে এররটা দিল এটাকে আমি বলছি রান টাইম এরর। যেমন হইতে পারে ইন্ডেক্সিং টাইপের এরর হইতে পারে, আবার হইতে পারে হচ্ছে আমি কোনো একটা সংখ্যা 0 দিয়ে ভাগ করে ফেলতেছি সেটা হইতে পারে, আবার হইতে পারে হচ্ছে কোনো একটা কি এক্সিস্ট করে না বাট আমি সেই কিটা ডিকশনারি কি অ্যাক্সেস করতে সেটা টাইপের এরর হইতে পারে, আবার কোনো ফাইল এক্সিস্ট করে না সেই টাইপের ফাইলকে আমি অ্যাক্সেস করে তার ভ্যালুকে রিড করতে সেই টাইপের এররগুলোকে আমি বলতেছি রান টাইম এরর। তো এরর্সগুলা আসলে হচ্ছে কাইন্ড অফ কম্পাইল টাইমের এররগুলা। কম্পাইল টাইমে পাবো আমরা কম্পাইল টাইমের এররগুলা। কম্পাইল টাইমের এররগুলা এটা হচ্ছে ওই যেটা বললাম যে হইতে পারে হচ্ছে সিনট্যাক্সের কোনো এরর, সিনট্যাক্সের এরর, সিনট্যাক্সের এরর বা ইনডেন্টেশনের এরর, ইনডেন্টেশনের কোনো এরর, টেশনের কোনো এরর। ওকে, এগুলো না হলে তো আমাদের কোনো এরর দিবে আর কি। আর এক্সেপশন হচ্ছে যে আমাদের রান টাইমের যে এররগুলা, রান টাইম এরর, রান টাইম এরর সেটা কি? যেমন হচ্ছে হইতে পারে আমার ইন্ডেক্সিং ভুল করছি, আবার কি ভুল করছি, ভ্যালু ভুল করছি কোনো একটা, হতে পারে হচ্ছে 0 দিয়ে ভাগ করে ফেলছি, 0 ডিভিশন এরর, ডিভিশন এরর, 0 তে কোনো সংখ্যা তো ভাগ করা যায় না, ইনফিনিট চলে যায় আরকি। এটাকে আমি বলতেছি হচ্ছে এক্সেপশনস। তো আমরা আজকে শিখবো যে এই এরর কোন হ্যান্ডেল করা যায় না, কারণ এরর গুলো আমাদেরকে ফার্স্টে হ্যান্ডেল করেই আমাদের কোড রান করতে হয় আরকি। বাট এক্সেপশন হচ্ছে রান টাইমে চলে, আমি কিন্তু কোডগুলো দেখে নাহলে বুঝবো না। যেমন আমি বললাম একটা লিস্টে ভ্যালু আছে 10টা, আমি বলতেছি 20তম ভ্যালু আমাকে দিতে, বাট নরমালি দেখে আমাকে কিন্তু সে ইরোর দিবে না, ইরোর দিবে রান করার পরে, বলবে যে 20তম ভ্যালু কিন্তু এক্সিস্ট করে না আর কি। এগুলোকে আমি বলি এক্সেপশনস। তো আজকে আমরা শিখবো যে এক্সেপশনগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করে সেটা। তো ফার্স্ট অফ অল আমি একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল লিখি। সেটা হচ্ছে সাপোজ আমাদের একটা ফাইল আমি লিখতেছি যে উইথ ওপেন, আমি বলতেছি যে রহিম ডট টিএক্সটি, এটাকে আমি কাইন্ড অফ হচ্ছে রিড করতে চাই অ্যাজ হচ্ছে এফ, এবং আমি জাস্ট কি করলাম, আমি প্রিন্ট করতেছি ডিরেক্টলি এফ ডট রিড করতেছি। ওকে, রিড করতেছি, এবার আমি কোডটা রান করলাম, আমি কিন্তু কোনো ইরর পাচ্ছি না, কোনো ইরর কিন্তু নাই, আমাদের সিনট্যাক্স সবকিছু ঠিকঠাক আছে। কোড রান করতেছি, রান করার সময় সে আমাকে বললো ফাইল নট ফাউন্ড, নো সাচ ফাইল রহিম ডট টিএক্সটি। রহিম ডট টিএক্সটি নামে কিন্তু কোনো ফাইল সে খুঁজে পেলো না। তাহলে আমাদের কি হবে? তার মানে সে কিন্তু একটা ইরর দিয়ে দিল, আমাকে একটা ইরর দিয়ে দিল। তো ইররটা কিন্তু কাইন্ড অফ দেখতে কেমন লাগতেছে না, যে সে আমার কোডটা রানই হইতে দিল না। বাট আমি চাই এই ইররটাকে কাস্টমাইজ করে ফেলতে। আমি চাই যদি আমার এই টাইপের কোনো কাজ হয়, সাপোজ আমি ইউজারকে নোটিফিকেশন দেবো যে ভাই তুমি যে ফাইলটা এক্সেস করতে চাচ্ছ সেটা কিন্তু আসলে এক্সিস্ট করে না। ওকে, তো সুন্দর করে ইররটাকে হ্যান্ডেল করবো আর কি। তো সেটার জন্য আমরা ইউজ করি ট্রাই নামে একটা, ট্রাই এবং এক্সেপ্ট নামে একটা ব্লক ইউজ করি। তো ট্রাই দিয়ে একটা ক্লোন দিব, এবং সেইটার মধ্যে ট্রাইয়ের মধ্যে আমি রাখি যে কোডে ইরর থাকতে পারে বলে সম্ভাবনা করতেছি, মানে এক্সেপশন থাকতে পারে, ইরর না, যে কোডে এক্সেপশন থাকতে পারে সেটাকে আমরা ট্রাইয়ের মধ্যে রেখে দিই। এটাকে আমরা ট্যাব দিলাম, তো একটা ব্লকের মধ্যে চলে আসলো সে 1 2 3 4। ওকে, তো এইটা হচ্ছে একটা ইরর দিবে যদি
মানে ইরর যদি থাকে এক্সেপ্টের মধ্যে আমাদের কোড চলে যাবে, সেখানে আমরা বললাম এক্সেপ্টের মধ্যে আমাদের নর্মালি বেশ কিছু ইরর ডিফাইন করা থাকে। তো যেহেতু এটা ফাইল নিয়ে কাজ করতেছি, তো এখান থেকে কি ইরর আসতে পারে, যে ফাইলটা থাকে তার তো প্রিন্ট হবে, আর যে ফাইলটা না থাকে তার মানে আমাকে বলবে ফাইল নট ফাউন্ড। তো আমরা ইউজ করব ফাইল নট ফাউন্ড ইরর নামে একটা ইরর আছে, এখানে আমি বলবো প্রিন্ট যে ফাইল নট ফাউন্ড। ওকে, আমি যে কোডটা রান করি আমাদেরকে খুব সুন্দর করে কিন্তু কোনো ইরর কিন্তু দিল না। এই যে আগে আমাদের ইরর দিচ্ছিল, ইরর কিন্তু দিল না, কিন্তু আমাকে কোনো ইরর টিরর দিল না বা কোনো এক্সেপশন দিল না। আমি কিন্তু এক্সেপশনটাকে ফুললি কাস্টমাইজ করে ফেলছি, নিজের মতো করে হ্যান্ডেল করে ফেলছি। আমাদের এই ম্যাচটা দিয়ে আমি হ্যান্ডেল করে ফেললাম, ইউজারকে এখন বুঝতে পারবে, ইউজার কিন্তু এখন দেখে বুঝবে আচ্ছা আচ্ছা আমার ফাইলটা নাই, তার মানে ফাইলটা বুঝ দিছি। এখানে আমি দিলাম এখন হচ্ছে আর নেম ডট টিএক্সটি। এখন যে কোডটা রান করি সে কিন্তু আমাকে খুব সুন্দর করে ভ্যালুটা প্রিন্ট করে দিল। তার মানে ইররওয়ালা পার্টকে আমি রাখি ট্রায়ের মধ্যে, আর এক্সেপ্টের মধ্যে আমি রাখি হচ্ছে আমাদের ওই যে ইররটা, ইরর মেসেজটা আমরা রাখি এক্সেপ্টের মধ্যে। তো এখানে বেশ কিছু ইরর টাইপ অলরেডি ডিফাইন করা থাকে। এইটা মানে হচ্ছে এই ইররটা মিন করে যে ফাইলটা এক্সিস্ট করবে না। ওকে, যদি না করে তাহলে আমরা ফাইল নট ফাউন্ড তাকে মেসেজটা দেখাবো আর কি। এটা হচ্ছে আমাদের খুবই খুবই বেসিক একটা জিনিস, যে আমাদের এই ট্রাই অ্যাকসেপ্টটা কিভাবে কাজ করে। ওকে, খুব বেশি একটা জিনিস দেখলাম আমরা যে ট্রাই অ্যাকসেপ্ট আসলে কিভাবে কাজ করে। ওকে, তো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা আসলে আরো কিছু অ্যাডভান্স জিনিস আমরা দেখতে যাচ্ছি, সেটা আমরা দেখবো আর কি। ধন্যবাদ সবাইকে।